আসসালামু আলাইকুম। তোমরা যারা এবছর এইচএসসি পরীক্ষা দিবা, তো তোমরা আর জানো যে আর কয়েকদিন পর তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে। টাইম খুবই সীমিত। তো এই সময়ে তোমরা অনেকে আতঙ্কিত। মানে অনেকের ভালো প্রস্তুতি থাকার পরেও আতঙ্কিত, আবার অনেকের প্রস্তুতি খারাপ। তো কোন ক্ষেত্রে কিভাবে পড়া উচিত? যাদের টার্গেট এ প্লাস, যাদের টার্গেট শুধুমাত্র পাস করা, বা যাদের টার্গেট ফুল মার্কস তোলা, তো প্রত্যেকের জন্য কিভাবে এই লাস্ট মুহূর্তে রিভিশন করা উচিত এবং লাস্ট মুহূর্তে কিভাবে পড়লে তোমরা এইচএসসি পরীক্ষায় তোমার সর্বোচ্চ ভালো রেজাল্টটা করতে পারবা, এই বিষয়ে কিছু কথা বলার জন্য আজকে আসলাম। তো দেখো, প্রথমে তোমাদের যেটা করতে হবে, যে তোমাদের তো এখন সব পড়া আছেই মোটামুটি। তো লাস্ট মুহূর্তে রিভিশনের উপর থাকতে হবে, কি করতে হবে? রিভিশন থাকতে হবে। তো রিভিশন আমরা কিভাবে করব? তো প্রথম কাজ হচ্ছে তোমাদের অধ্যায় সিলেক্ট করতে হবে। অর্থাৎ তুমি একটা সাবজেক্ট নিয়ে বসছো, এখন ওই সাবজেক্টে সকল অধ্যায় পড়া যাবে না, ঠিক আছে? মনে করো তুমি সায়েন্সের স্টুডেন্ট, তাহলে তোমার 5 সেট প্রশ্ন থাকবে। 5 সেট কমনের জন্য যেই কয়েকটা অধ্যায় তোমার পড়া দরকার, ওই কয়েকটা অধ্যায় সিলেক্ট করে পড়বে। সকল অধ্যায় পড়ার দরকার নেই। আবার তোমার হচ্ছে এই সিলেক্টেড অধ্যায়ের কোন টপিকগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বো। এই সিলেক্টেড অধ্যায়ের তোমাদের যেই টপিকগুলো থেকে বোর্ড প্রশ্ন প্রতি বছরই বেশিরভাগ আসে, বেশিরভাগ ক্ষেত্রে এই টপিকগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বা, ঠিক আছে? এরপরে তোমাদের কাছে নিজস্ব যেই শর্টকাট টেকনিক, সূত্র এবং হচ্ছে মানবিকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকে, এগুলা ভালো মতো অ্যানালাইসিস, এগুলো ভালো মতো রিভিশন করতে হবে, ঠিক আছে? লাস্ট মুহূর্তে তো এগুলো রিভিশন না করলে কিন্তু তোমরা এইচএসসি পরীক্ষা খারাপ করবে। কারণ রিভিশন যদি না করো, তাহলে তুমি শর্টকাট বা সূত্র বা গুরুত্বপূর্ণ তথ্য যদি ভুলে দাও, এমসিকিউ কিন্তু অ্যান্সার করতে পারবে না ভালো মতো, হ্যাঁ? তো এরপরে তোমাদের সাবজেক্ট সিলেক্ট করতে হবে। কি করতে হবে? সাবজেক্ট সিলেক্ট। যারা এ প্লাস পাইতে চাও, কি পাইতে চাও? এ প্লাস। তাদের ক্ষেত্রে আমি বলবো যে মানে জিপিএ 5 তুলতে চাও, তাদের ক্ষেত্রে আমাদের মাত্র 4টা সাবজেক্ট সিলেক্ট করতে হবে। কয়টা? 4টা সাবজেক্ট। যদি তুমি 4টা সাবজেক্টে এ প্লাস পাও এবং বাকি 3টাতে যদি তুমি এ গ্রেডও পাও, তাহলে তোমার জিপিএ 5 চলে আসবে। জিপিএ 5 চলে আসবে। তো এখন হইতে পারে কি চতুর্থ বিষয় সহ 4টা, নাকি চতুর্থ বিষয় বাদে 4টা। চতুর্থ বিষয় সহ হলেও 4টা, অথবা চতুর্থ বিষয় যদি বাদ হয়, তাহলে ওটা বাদে বাকি যে কোনো 4টাতে। অর্থাৎ তুমি যে কোনো 4টা সাবজেক্টে যদি এ প্লাস তুলতে পারো এবং বাকি 3টিতে মানে 4 পয়েন্ট থাকলেও তোমার হচ্ছে জিপিএ 5 চলে আসবে। তো এখন হচ্ছে এই এ প্লাস তোলার জন্য সকল অধ্যায় পড়ার দরকার নাই, বললামই তো, সিলেক্ট করে পড়বা, ঠিক আছে? আর এখানে শুধুমাত্র যারা পাস করবে তাদের ক্ষেত্রে কি করেন? যারা শুধুমাত্র পাস করবে বা পাস করতে চাচ্ছ, অবস্থা এতটাই খারাপ যে মানে পাস করবো কিনা এই চিন্তা আসো, তোমাদেরকে বলবো প্রত্যেকটা সাবজেক্টে 2 থেকে 3টা অধ্যায় সর্বোচ্চ, ঠিক আছে? সর্বোচ্চ 2 থেকে 3টা অধ্যায় একটু ভালো মতো পড়ো, তাহলে এনাফ। বুঝছো তো? কোন উদ্যোগগুলো করবা, এগুলো একটু সিলেক্ট করবা, বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করবা। আর যারা হচ্ছে বুঝতে পারো না, যে হচ্ছে পারতেছো না যে কোন সাবজেক্টে কোন অধ্যায় পড়লে আমার পাস হবে, তারা অবশ্যই আমাকে ইনবক্সে নক করবা বা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবা, ঠিক আছে? তোমাদেরকে বিস্তারিত সাজেশন দিয়ে দেবো। এরপর আমরা আসি এমসিকিউ কিভাবে করবো। তো এমসিকিউর জন্য আমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের যারা বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট রয়েছে, তোমাদের মূল বইয়ের অনুশীলনের এমসিকিউ গুলা ভালো মতো সলভ করতে হবে। মূল বইয়ের অনুশীলনের এমসিকিউ গুলা ভালো মতো সলভ করতে হবে। পদার্থ রসায়ন, উচ্চতর গণিত, এগুলোর ক্ষেত্রে। আর জীববিজ্ঞানের ক্ষেত্রে মূল বইয়ের তো হবে না। এর পাশাপাশি তোমাদের কি করতে হবে? যে কোনো গাইড বা সাপ্লিমেন্ট থেকে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো ভালো মতো করতে হবে। আর মূল বই থেকে যখন পদার্থ রসায়ন এবং উচ্চতর গণিত প্র্যাকটিস করবা, তখন অবশ্যই তোমাদেরকে ইঞ্জিনিয়ারিং এর প্রশ্নগুলো বাদ দিতে হবে, কারণ এই প্রশ্নগুলো থেকে আমাদের বোর্ড পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না। যারা মানবিকের রয়েছে, তোমরা বোর্ড বই বোর্ড প্রশ্নগুলো একটু ভালো মতো পড়বা এবং হচ্ছে আমাদের মূল বই রিডিং করবা। মানে তোমাদের যে সাবজেক্ট আছে গ্রুপ ভিত্তিক সাবজেক্ট, এই সাবজেক্টগুলোর মূল বই একটু বেশি বেশি রিডিং দিবা। মানে মূল বই কি বলা আছে না আছে এগুলো একটু ডিটেলস একটু পড়লে তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? এর পাশাপাশি বোর্ড প্রশ্ন তো অবশ্যই পড়বা, হ্যাঁ? আর যারা বাণিজ্য বিভাগে রয়েছে, তোমরা মূল বই তো অবশ্যই পড়বে ভালো মতো, এবং এর পাশাপাশি তোমাদের বোর্ড প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করে পড়লে এনাফ। তবে সকল অধ্যায় এখন পড়ার দরকার নাই। এখন লাস্ট মুহূর্তে তোমরা শুধুমাত্র সিলেক্টেড অধ্যায়গুলাই পড়বা, যেই অধ্যায়গুলো থেকে তোমার প্রশ্ন কখনো মিস হয় না, এবং যে অধ্যায়গুলো তুমি ভালো মতো পারো এগুলাই পড়ো। আর শেষ মুহূর্তে নতুন কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে? তোমার অবস্থান যেমনই হোক না কেন, তোমার প্রস্তুতি যেমনই হোক, যেটা পড়ছো ওইটাই না, এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই। কারণ আর মাত্র কয়েকদিন পরে তোমাদের এইচএসসি পরীক্ষা। আর এরপরে তোমাদের জন্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এডুকেশনাল ধাপ, সেটা হচ্ছে আমাদের অ্যাডমিশন। অনেকে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বা নার্সিং এর পরীক্ষা দিবা। তো তোমরা যারা জয়পুরহাট থেকে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছো, রাজশাহী বা ঢাকায়, বিশেষ করে যাদের টার্গেট হচ্ছে বিশ্ববিদ্যালয় বা মেডিকেল ইঞ্জিনিয়ারিং এ পড়া, তারা বেশিরভাগই জয়পুরহাটের বাইরে চলে যায়। কারণ জয়পুরহাটে ইতিপূর্বে আমাদের পূর্বে কোনো কোচিং সেন্টার এরকম ছিল না, যে যেখানে বিশ্ববিদ্যালয়ের সকল ভাইয়ারা গিয়ে ক্লাস নিবে। তো আমাদের হাইপারসনিক একাডেমি শিক্ষা পরিবারে এই প্রথমবার জয়পুরহাটে নিয়ে আসলো। আগে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম ছিল, এখান থেকে আমরা জয়পুরহাট নিয়ে গেলাম। এখানে অ্যাডমিশন কোচিংয়ে তোমাদের বিশ্ববিদ্যালয় নার্সিং
এই দুটা বর্তমানে তোমাদের শুরু করতেছি আপাতত। আগামী বছর থেকে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল এগুলো শুরু হবে ইনশাআল্লাহ। তো এখানে তোমাদের প্রত্যেকটা ক্লাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইয়া এবং আপুরা নেবে, অর্থাৎ তোমাদের প্রত্যেকটা শিক্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এবং আমি নিজেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে পড়াশোনা করতেছি। তো ক্লাসের কোয়ালিটি অবশ্যই জয়পুরহাটের যে কোনো কোচিং সেন্টারের থেকে অবশ্যই বেটার হবে। আর অ্যাডমিশন কোচিং তো জয়পুরহাটে নেই বললেই চলে। তো এর পাশাপাশি আরেকটা বিষয় বলে রাখি যে আমাদের অ্যাডমিশন কোচিং আমাদের নিজস্ব বই রয়েছে, নিজস্ব লেকচার শিট, এগুলো একটু ভালো মতো পড়লে তোমরা যে কোনো বিশ্ববিদ্যালয়ে অবশ্যই ভালো করতে পারবা। তো এই বইগুলা কারা তৈরি করে? এই বইগুলো আমাদের নিজস্ব শিক্ষকরা তৈরি করছে, এবং এখানে আমরা যেই নোটগুলা পড়ে চান্স পাইছি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে, সেই নির্দিষ্ট নোট এবং বিভিন্ন বই সব মিলায়ে আমাদের হচ্ছে সব কিছু ডিটেলস আমরা অ্যানালাইসিস করে তারপরে আমরা নিজস্ব বইগুলো তৈরি করছি। তো আশা করি তোমাদের জন্য এটা অবশ্যই বেটার হবে। আর আমাদের আরেকটা বিষয় বলে রাখি যে আমাদের এখানে অ্যাডমিশন কোচিংয়ে বিশ্ববিদ্যালয়ের কোচিং করলে তোমাদের জন্য নার্সিংয়ের কোর্সটা ফ্রি, অথবা কেউ যদি নার্সিংয়ের কোচিং করে তার জন্য বিশ্ববিদ্যালয়ের কোচিংটা সম্পূর্ণ ফ্রিতে থাকতেছে। ঠিক আছে? আর কোর্স ফি অত্যন্ত সীমিত। তোমরা যদি এইচএসসি পরীক্ষার আগে ভর্তি হও সেই ক্ষেত্রে 5,000 টাকা তোমাদের জন্য ডিসকাউন্ট রয়েছে। তো সকলের জন্য শুভকামনা। আর জয়পুরহাটে যারা বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দিবা তাদের সাথে আমাদের অবশ্যই দেখা হবে বিভিন্ন কেন্দ্রে। প্রত্যেকদিন একটা করে কেন্দ্রে যাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো। সালামু আলাইকুম।